أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين সুমধুর কণ্ঠের কোরআনের এই তেলাওয়াতকারী শহীদ মাহমুদুল হাসান মাহাদি, যিনি ৫ আগস্ট পুলিশের গুলিতে নিহত হয়েছেন। শহীদ মাহাদি পেশাগতভাবে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন এবং রোজায় তার তেলাওয়াতে মানুষ মুগ্ধ হতো। সম্প্রতি নতুন সংসার শুরু করেছিলেন। তার একমাত্র সন্তান ছিল, যার বয়স মাত্র ৯ মাস। ৫ আগস্ট বিজয় মিছিল নিয়ে উত্তরা থানার দিকে আসছিলেন মাহাদি। মিছিলটি উত্তরা থানার সামনে পৌঁছানোর পরই পুলিশি বাধার সম্মুখে পড়ে। এ সময় পুলিশের ছোড়া একটি গুলি মাহাদির বুকের বাম পাশে আঘাত করে। গুলির আঘাতে তিনি মাটিতেই লুটিয়ে পড়েন এবং দ্রুত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি হাসপাতালেই মৃত্যুবরণ করেন। أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون। মাহাদির মৃত্যু তার পরিবারের জন্য এক গভীর শোকের মুহূর্ত, যেখানে তার একমাত্র সন্তান এবং স্ত্রী হারিয়েছে তাদের প্রিয়জনকে। তার মৃত্যু শুধু পরিবারেই নয়, সমাজেও এক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। শহীদ মাহাদির জীবন ও আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। তানিম মোহাম্মদ, এডুকেশন টাইমস। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين.